স্টুডেন্টস কেমন আছেন আপনারা সবাই? গতকালকে ক্লাস কি বেশি হার্ড হয়েছিল? প্র্যাকটিস করছেন কেউ বাসায় গিয়ে? তো হার্ড হয়েছে কেন বুঝলেন? কি বলে হচ্ছে না? কেউ প্র্যাকটিস করে না বাসায়? আসতেছেই না? আচ্ছা ঠিক আছে, নেট কানেকশন ছিল আপনার? আচ্ছা চলো ঠিক আছে, আপনারটা আবার দেখি প্রবলেম। আচ্ছা, গতকালকে ক্লাসটা কি কেউ হোল করে দিতে পারবেন? যে আমরা যে প্র্যাকটিসটা করালাম, এই টেমপ্লেট ফাইল ক্রিয়েট করা, ফোল্ডার ক্রিয়েট করা, and একটা ভিউ এখানে কি করা, প্রদর্শন করা ইয়াতে আমরা হোম নামে না, হোমে না, হোম H1 এখানে ওয়েলকাম টু আওয়ার টেমপ্লেটস, এরকম টেমপ্লেটস কেউ শুরু থেকে শেষ পর্যন্ত করে দেখাইতে পারবেন? তাহলে আমরা নেক্সট টপিকে কেমনে যাব? হুম, আম, কি বলেন, আপনারা কি বলবেন, নেক্সট টপিক যাব নাকি আবার বুঝাবো? আবার বুঝাইতে হবে? আচ্ছা ঠিক আছে, আবার বুঝাচ্ছি। আবার মনোযোগ দিয়ে বুঝতে হবে, একবার বুঝাই দিব, করে দিতে হবে। না না, দেখতে দেখি দেখি করবেন। না দেখি করতে হলে আগে প্র্যাকটিস করতে হবে। না, মুখস্থ করা যায় কোড? আমি তো মুখস্থ করে করে করাচ্ছি নাকি? প্র্যাকটিস করতে করতে এগুলো এমনিই চলে আসবে যে কোথায় কি হবে না হবে, কোন কোডটা কোথায় হবে, এগুলো জাস্ট কি বলে যে আর্কিটেকচার মনে রাখা। আর যদি আরেকবার বুঝাইতে চাই তাহলে আমরা চলো প্রজেক্টে যাই। তাহলে আমরা কোথায় ছিলাম? টেমপ্লেটে ছিলাম না? টেমপ্লেট থেকে যদি আমরা বোঝাইতে চাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল আসতে হবে কোথায়? টেমপ্লেট নামে ফোল্ডারে। হ্যাঁ, টেমপ্লেট নামে যে ফোল্ডারটা আছে সেটা কোন রুট পাতে ক্রিয়েট করতে হবে বলো তো? তোমার যে আউটার ফোল্ডার আছে না, আউটার ফোল্ডার, আউটার ফোল্ডারে চলে যাবে এভাবে। আউটার ফোল্ডারে গিয়ে এখানে কোন একটা কিছুকে ওপেন করা যাবে না, জাস্ট আউটার ফোল্ডারে যাবা, ফোল্ডারে গিয়ে মুন্নাস, মুন্নাস যাওয়ার পরে এখানে একটা নিউ ফোল্ডার, দেন তোমার এখানে টেমপ্লেটটা পুরো বেস ফাইল যেখানে ওপেন হওয়া দরকার সেখানে ওপেন হবে। ঠিক আছে, আদারওয়াইজ তোমাকে এটা পাবে না অন্য কোথাও দিলে। ঠিক আছে, পাবে তবে একটু ক্রিটিক্যাল হবে তোমাদের জন্য। তোমরা যেহেতু বিগিনার, তাহলে তোমরা যেভাবে বিগিনারদের শেখানো হয় সেভাবেই করবে। ঠিক আছে, তো তাহলে আমরা মুন্নাস যে আউটার ফোল্ডার আছে ওই আউটার ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে এখানে গিয়ে তোমরা রাইট ক্লিক করে নিউ ফোল্ডার দিতে পারো, বা এখানে যাওয়ার পরে এখানে একটা ফোল্ডারের চিহ্ন আছে না, নিউ ফোল্ডারে ক্লিক করতে পারো। ক্লিক করার পরে একটা ফোল্ডার নেম দিবে, সামহাও আসছে, টেমপ্লেট নামে একটা ফোল্ডার নেম দিবে। ঠিক আছে, দেওয়ার পরে এন্টার দিয়ে দিবে। আবার টেমপ্লেট যখন ক্রিয়েট হয়ে যাবে, টেমপ্লেটে ঢুকবা, এভাবে এই যে অ্যারো চিহ্ন আছে না, অ্যারো চিহ্নটার নিচে আসে মতো দেন রাইট ক্লিক করবো, আরেকটা নিউ ফোল্ডার ক্লিক করবো। আরেকটা নিউ ফোল্ডার ক্লিক করলে কি হবে, তুমি যে অ্যাপস এর জন্য বানাতে চাচ্ছ সেই অ্যাপস এর নাম দিয়ে একটা কি ফোল্ডার তৈরি করবা। যেহেতু এখানে অনেকগুলো HTML পেজ হবে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপস এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আমরা ভিউ ক্রিয়েট করব, সেজন্য আমাদের কি, যেহেতু কোডগুলো ক্লিন থাকে, ক্লিয়ার থাকে, বুঝতে সহজ হয়, সেজন্য আমরা কি ফোল্ডার ওয়াইজ ভাগ করে করে করব। বুঝা গেছে? হ্যাঁ, হোমটা হচ্ছে অ্যাপ নেমের সামঞ্জস্য রেখে করছি আর কি, যাতে বুঝতে পারো এই ভিউটা কি জন্য বা কোথায় এই টেমপ্লেটটা কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা ধরো যে এখানে আমরা হোমস অ্যাপস এর নামে একটা কি করছি, ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডার ক্রিয়েট করলে তো শেষ হবে না, তাহলে ভিউ ক্রিয়েট করার জন্য কি করতে হবে, একটা HTML ফাইল নিতে হবে। তাহলে আমরা একটা HTML ফাইল নিব। HTML ফাইল কিভাবে নিতে হবে, রাইট ক্লিক করবা, নিউ ফাইলে যাবে, নিউ ফাইলে দিলে তুমি যে কোনো একটা দিয়ে ডট এইচটিএমএল দিলেই তোমার HTML ফাইল ক্রিয়েট হয়ে যাবে। HTML ফাইল ক্রিয়েট করার পরে তোমার আর কোনো কাজ নাই এখানে। ঠিক আছে, তুমি এখানে যে কোনো একটা মেসেজ এখানে পাস করতে পারো। তাহলে তোমাদের আমি একটু HTML একটু বেসিক কনসেপ্টটা দিয়ে দিই। এটা হচ্ছে একটা স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার আর কি, ব্রয়লার প্লেট বলে। তো এখানে হেডিং অংশ আছে না, এই হেড অংশে থাকে বিভিন্ন ধরনের টাইটেল, মেটা ট্যাগ, লিঙ্ক, অ্যাঙ্কর ট্যাগ। সেগুলো কোথায় থাকে, হেডিং ট্যাগের ভিতরে থাকে, হেড ট্যাগের ভিতরে থাকে। আর বডি ট্যাগ হচ্ছে আউটলাইন ট্যাগ বা আউটপুট লাইন ট্যাগ, মানে এখানে তুমি যা দিবে সেটা তোমার কোথায় শো করবে, তোমার এই ওয়েব পেজে শো করবে।
আর তুমি যদি টাইটেলে কিছু দাও, ধরো এখানে যদি টাইটেলে যদি তোমার নাম, এটা দিস ইজ হোম পেজ, এই টাইটেলটা কোথায় শো করবে জানো? এই টাইটেলটা শো করবে এই যে টাইটেল বারে, বুঝছো? টাইটেল বারে শো করতেছে না? এইভাবে মূলত টাইটেল এবং হেডিং কাজ করে, ঠিক আছে? আর এখানে বিভিন্ন ধরনের ট্যাগ আছে, এগুলো হেডিং ট্যাগ H1 থেকে H6 পর্যন্ত আছে বলছিলাম। তো এতটুকু পর্যন্ত বেসিক ধারণা রাখো। হ্যাঁ, এটা ক্রিয়েট করার পরে আমার কি করতে হবে এখন? এটাকে তো অবশ্যই কোনো এক জায়গায় কন্টাক্ট করাইতে হবে এই HTML পেজটাকে, না হলে কি পাবে? আচ্ছা, সেজন্য আমরা কোথায় কন্টাক্ট করাবো? হোম নামে যে অ্যাপস আছে, যে অ্যাপস এর জন্য আমরা এই টেমপ্লেটটা ক্রিয়েট করছি, ওই অ্যাপস এর views.py এ যাব। views.py যাওয়ার পরে এখানে একটা সিম্পল একটা ফাংশন আমরা ক্রিয়েট করব, যে ফাংশনটা থেকে আমরা কি একটা HTML বা রেন্ডার করতেছি, HTML পেজকে আমরা কি করতেছি, একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, একটা রিকোয়েস্ট রেসপন্স চাচ্ছি তার থেকে, তার মাধ্যমে রেন্ডারের মাধ্যমে, ঠিক আছে? তাহলে আমরা একটা রিকোয়েস্ট পাঠাইলাম কার কাছে? home.html এর কাছে, হোম ফোল্ডারের ভিতরে home.html এর কাছে রিকোয়েস্ট পাঠাইলাম। এখন রিকোয়েস্টটা পাঠাইলে তো হবে না, এটাকে কোথায়? ইউআরএল এ কন্টাক্ট করতে হবে। ফার্স্টে কোথায়? HTML পেজকে ভিউ তে কন্টাক্ট করছি, ভিউ থেকে আবার কোথায়? এই ইউআরএল এ কন্টাক্ট করতে হবে। ইউআরএল একটা আমরা নির্দিষ্ট ইউআরএল বলে দিব। হুম, এই ইউআরএলটা আমরা অ্যাপস পর্যন্ত সীমাবদ্ধ। এখন অ্যাপস কে পাইতে হলে মূল প্রজেক্টে কি করতে হবে? কানেক্ট করাইতে হবে। তাহলে এই apps.py যে ইউআরএল আছে, সেই ইউআরএলটা আমরা কোথায়? আমার মূল প্রজেক্টে যে ইউআরএল পাই আছে, urls.py, সেখানে কি করে দিব? ইনক্লুড করে দিব আমরা homes.url, আমরা কি করে দিছি এখানে? ইনক্লুড করে দিছি। বুঝা গেছে? এতটুকুতে তোমার কাজ শেষ। এখন তুমি যখন ইউআরএল বারে হোম চাপবা, হোম চাপলে সে কোথায় যাবে? home.url এ যাবে। home.url কোথায়? এখানে। home.url এর পরে আরো কয়েকটা কি আছে? ইউআরএল আছে, যে h1 আছে, h2 আছে। তুমি যদি h1 এ যাও, তাহলে সে কোথায় যাবে? views.com এ যাবে। views.com কোথায়? views.py। তাহলে views.com কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লিখতে হবে। দাঁড়ান, আমি ফার্স্ট বুঝাই দিই, দেন লিখে নিয়েন, ঠিক আছে? আচ্ছা, কোথায় ছিলাম যে? ভুলে গেছি মনে হয়। views.py না? views.py এ home.home1, এটা হচ্ছে কি? ফাংশন নেম। তাহলে এই ফাংশন নেম যখন এখান থেকে কল হবে, কোথা থেকে? ইউআরএল থেকে যখন এটা কল হবে, তখন সে কি করবে? কোথায় কোথায় কোথায়? হ্যাঁ, যখন home.1 কল হবে, তখন সে কোথায় যাবে? home.html এ যাবে সোজা। home.html আমরা কি আছে এখানে? কি দিচ্ছি? ওয়েলকাম টু আওয়ার টেমপ্লেট। সোজা সিম্পল। এখানে না বোঝা কি আছে বলেন তো? করেন তো, একবার ট্রাই করেন তো। নেক্সট আমরা আজকে HTML নিয়ে কিছু কাজ করব। HTML এর স্ট্রাকচারটা কিরকম, দেখতে কিরকম, এখানে ট্যাগগুলো কিরকম, কিভাবে ইউজ করা হয়, সেগুলো আজকে দেখব, ঠিক আছে? একটু ট্রাই করে দেখেন তো। আচ্ছা ঠিক আছে, আমি, আচ্ছা একবার দেখে দেখে করো, শুরু দেখে 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 করো, ঠিক আছে? আমি এখানে ওপেন করে রাখছি। কোথায়? বেশিরভাগ কাজ ভিউজ, ভিউজ। আচ্ছা একবার ট্রাই করে দেখুন তো, আমি নেক্সট টপিকে যাব কিন্তু। কাটা আছে, কাটা কাটা। ট্রাই করেন তো, ট্রাই করেন তো। এখন কি করবেন? তাড়াতাড়ি, আপনাদের সময়, করার সময় 10 মিনিট, 10 মিনিট পর আমি নেক্সট টপিকে যাব, ঠিক আছে?
HTML টেমপ্লেটের ভিতরে থাকবে, টেমপ্লেটের ভিতরে আমি একদম এখানে এখান থেকে স্টেপ এখান থেকে শুরু হবে, স্টেপ এখান থেকে শুরু হবে, স্টেপটা শুরু হয়ে কোথায় যাবে, হোম ডট হোম হোমের ভিউসে যাবে, ভিউস থেকে আবার ইউআরএল যাবে, ইউআরএল থেকে এতটুকু পর্যন্ত যাইতে হবে। এরপরে তোমার যেহেতু আগে থেকে কন্টাক্ট করা আছে, আগে থেকে সেটিংস এর ইউআরএল এ মেইন প্রজেক্টের ইউআরএল যাইতে হবে। তার ধরো ফার্স্ট টেমপ্লেট থেকে টেমপ্লেট ক্রিয়েট করতে হবে, টেমপ্লেটস আগে সেটিংস এর পাই ইয়া করতে হবে, এটা তো বলি নাই। টেমপ্লেটসটা কোথায় কন্টাক্ট করতে হবে, সেটিংস ডট পাই। এই টেমপ্লেট এখানে কন্টাক্ট করে না দিলে কিন্তু কোথাও কিছু পাবে না। কন্টাক্ট মানে জয়েন করে দেওয়া আর কি। আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছি টেমপ্লেট নামে, ওই টেমপ্লেটটা আমার এই মেইন প্রজেক্টের সাথে কি করে দিয়েছি, জয়েন করে দিয়েছি। আমি লিখেছি, হ্যাঁ এটাও লিখেছি। প্র্যাকটিস করেন। এটা তো জয়েন হবে, বুঝছো? এটা জয়েন হওয়ার পরে এই যে ভ্যারিয়েবল নেমটা আছে, এই ভ্যারিয়েবলটা এখানে নিচে একটা ইয়া আছে, টেমপ্লেট নামের একটা অংশ আছে। কোথায়? এই যে টেমপ্লেট নামের অংশতে ভ্যারিয়েবলটা এখানে কি করে দিতে হবে, ইনক্লুড করে দিতে হবে। বুঝে গেছে? করো করো তাড়াতাড়ি। এটা করার পর আমরা HTML সম্পর্কে আজকে আমরা এতটুকু পর্যন্ত কষ্ট দিয়ে করতে পারবে, সে টেমপ্লেট জয়েন করতে পারবে, বুঝছো? আর অল্প কিছু বদলাতে পারে, ধৈর্য ধরো, পারবা। কি আছে তোমার টেমপ্লেট, টেমপ্লেট নামে দেখতে পাচ্ছ, টেমপ্লেট নিয়ে আছে, টেমপ্লেট ভিতরে টেমপ্লেট, এখানে টেমপ্লেটের নাম কি, ফাইল ফাইল
এই হইছে 5 মিনিট শেষ। আরেক মিনিট আছে, আর মিনিট একজন কোনো কোনো করতে পারছে। আচ্ছা ট্রাই করবে সমস্যা নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। না পারা কি আছে, এই তো জায়গা না আসছে নেই নাকি গ্যাসের মতো হয়ে যাচ্ছে সব, মাথার উপর দিয়ে যাচ্ছে না। আরো একদিন নিতে হবে ক্লাস এটা।
আচ্ছা দিকে তাকান তাহলে, যতটুকু করছেন অতটুকুতে রাখেন, ক্লাস শেষে এটা আবার সলভ করা হবে আপনাদের। আচ্ছা এদিকে তাকান, আমরা তো শুধু শুধু হোম 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 একার জন্যই তো আমরা কি করছিলাম ফার্স্টে, কি করছি HTML ফাইল ক্রিয়েট করছি না, টেমপ্লেট। এখন আমরা অন্যান্যদের জন্য কি করব, HTML ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। তাহলে টেমপ্লেটে যাব, নিউ ফোল্ডারে যাব, নিউ ফোল্ডারে যাওয়ার পরে আমরা অ্যাবাউট এর জন্য কি করব, অ্যাবাউট এর জন্য HTML ফাইল ক্রিয়েট করব। অ্যাবাউট এর পরে আবার কোথায় যাব, CLC এর জন্য ক্রিয়েট করব। CLC পরে আমার কি আছে, অ্যাবাউট, CLC, হোম, এই তিনটাই তো অ্যাপস আছে আমার না, আর আদার্স অ্যাপস নেই। তাহলে এখানে যাওয়ার পরে হোম এর ভিতরে যাওয়ার পরে আমরা নিউ ফাইল, নিউ ফাইলের পরে আমরা দিতে পারি অ্যাবাউট, about.html, ঠিক আছে। দেন CLC এর জন্য আমরা দিতে পারি clc.html, clc.html, ঠিক আছে। এইভাবে মাল্টিপল অ্যাপস এর জন্য মাল্টিপল HTML টেমপ্লেট কি করা যায়, ক্রিয়েট করা যায়, ঠিক আছে। এখন যেখানে ডিজাইন করে একটা সাইন চলে আসছে না, এটা কি মানে দৌড়াবো কেন, এটা দৌড়ানোর একটা সিম্পল হচ্ছে, এখানে গিয়ে টেমপ্লেট এরর আছে, HTML লিখে দিবা, ঠিক আছে। HTML দিলে সবগুলো HTML ফরম্যাটে চলে আসবে, HTML, ঠিক আছে। আমরা সবগুলোকে HTML ফরম্যাটে নিয়ে আসতেছি, ঠিক আছে। আচ্ছা সবগুলোকে HTML ফরম্যাটে নিয়ে আসছি, এখন আমরা HTML নিয়ে আলোচনা করব, ঠিক আছে। হোমস, HTML এর বেসিক মানে মোস্ট ইউজফুল কিছু ট্যাগ আমি এখানে নিয়ে আসছি আপনাদের জন্য, সেট শীট আকারে, চার্ট আকারে নিয়ে আসছি। আপনাদের এটা আমি দিয়ে দিব এমডি ফাইলটা, ফেসবুক আর কি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে কি, হোমস, আমরা যে হোমস এর জন্য এটা হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার যে ব্রয়লার সেটা, এটার ভিতরেও কিছু ট্যাগ আছে যেগুলো দিয়ে আমরা কি বিভিন্ন ধরনের অপারেশন চালিয়ে থাকি। একটা পেজে অনেকগুলো অপশন মানে অনেকগুলো কি থাকে, স্তর থাকে। একটা থাকে হচ্ছে এখানে হেডার ট্যাগ, হেডিং, এরপর থাকে নেভিগেশন, এরপরে থাকে হচ্ছে মেইন ট্যাগ বা আর্টিকেল, এরপরে থাকে কি ফুটার, ঠিক আছে। যদি আমি এখানে তোমাদের একটা সিম্পল দেখাই, এখানে তো হয়তো আছে কিনা জানি না, দাঁড়াও, আমরা ডেস্কটপে যাব, যাওয়ার পরে আমরা অল রিসোর্সে যাচ্ছি, HTML যাওয়ার পরে এই যে HTML এর পেজটা মূলত উপরে দেখতে যে এরকম হয়, ভিতরে কিন্তু আসলে সেরকম না, ভিতরে একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনে কি HTML কাজ করে, ঠিক আছে। এই দেখো HTML এর ট্যাগটা বেসিক্যালি এভাবে, পেজটা এভাবেই ডিজাইন করা, ফার্স্টে হেডার থাকে, এরপর নেভিগেশন থাকে, এরপর মেইন সেকশন, এরপর সাইট থাকে, এরপর ফুটার। এভাবে একটা ওয়েবসাইট কি হয়, তার কি বলে নির্দিষ্ট রুলস রেগুলেশন মানে কি হয় প্রোডাকশন লেভেলে ক্রিয়েট হয়, ঠিক আছে। তাহলে আমরা এরকম একটা কোনো কিছু করি, তাহলে প্র্যাকটিস করি, আমরা দেখি যে কোন সেকশন কোথায় কতটুকু এরিয়া দখল করে, ঠিক আছে। দেন আমরা একদম আমাদের যে পার্সোনাল প্রোফাইল ডিজাইন করব সেদিকে চলে যাব, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আমরা এটাকে দেখার জন্য কিছু ট্যাগ নিব, কিছু সিমেট্রিক ট্যাগ আছে। সিমেট্রিক ট্যাগ গুলো হচ্ছে আমি যদি দেখি সিমেট্রিক ট্যাগ গুলোর মধ্যে এক নম্বর হচ্ছে সেকশন ট্যাগ, ঠিক আছে। সেকশন ট্যাগ, ঠিক আছে। তোমরা যদি এখানে সেকশন লিখো এভাবে, সেকশন দিলে আর যে এন্ডিং ট্যাগ আছে সেটা লিখতে হবে। এখানে একটা এন্ডিং ট্যাগ আছে, একটা ওপেনিং ট্যাগ আছে। ফার্স্ট সেকশন হচ্ছে এন্ডিং ট্যাগ, এন্ডিং ট্যাগে কি থাকে না, স্ল্যাশ থাকে না, যে ওপেনিং ট্যাগে স্ল্যাশ থাকে না, এন্ডিং ট্যাগে কি থাকে, একটা স্ল্যাশ থাকে, ঠিক আছে। আর কতগুলো একদম সিঙ্গেল ট্যাগ আছে, ব্লক এলিমেন্ট ট্যাগ বলা হয়, একবার লিখলে কাজ হয়ে যাবে, আর এর এন্ডিং ট্যাগ থাকে না, ঠিক আছে। সেকশন ট্যাগ, তাহলে আমরা এখানে একটা কি দিয়ে দিচ্ছি সেকশনকে বোঝানোর জন্য, দিস ইজ আওয়ার সেকশন ট্যাগ দিচ্ছি, এখানে একটা H2 হেডিং নিচ্ছি,
h2 হেডিং নেওয়ার পরে এখানে দিস ইজ আওয়ার সেকশন ট্যাগ, দিস ইজ সেকশন ট্যাগ, সেকশন এরিয়া, ঠিক আছে। দেন আমরা কি করব, সেকশনের পরে থাকে হচ্ছে এখানে কি থাকে, আমরা কি দেখছিলাম, নেভিগেশন না, সেকশনের আগে আরেকটা জিনিস থাকে, হেডার থাকে, হেডার, হেডার পরে আমরা এখানেও একটা মেসেজ দিয়েছি, দিস ইজ হেডার ট্যাগ, দিস ইজ ঠিক আছে। হেডারের উপরে আরেকটা এলিমেন্ট থাকে হচ্ছে সেটা নেভিগেশন, নেভ, নেভিগেশন, দিস ইজ নেভিগেশন, এটা কি নেভিগেশন লেখা যায়, ন্যাভি লিখতে হবে মনে হচ্ছে, হ্যাঁ ন্যাভ, ঠিক আছে। দিস ইজ আওয়ার নেভিগেশন এরিয়া, দিস ইজ নেভিগেশন এরিয়া, ঠিক আছে। এগুলো হচ্ছে এগুলো সিমেন্টিক ট্যাগ বলা হয় এখানে, স্ট্যাটিক মানে একটা পেজের স্ট্রাকচার দাঁড় করানোর জন্য এই ট্যাগ গুলো বেসিক্যালি ইউজ করা হয়, ঠিক আছে। এরপর আমরা ইন্টারেস্টিং কিছু ট্যাগ দেখবো যেগুলো আই ফ্রেম, তারপরে কি আছে ভিডিও ট্যাগ আছে, এগুলো আমরা দেখবো, স্প্যান ট্যাগ আছে, ঠিক আছে। সেকশনে সেকশন ট্যাগ থাকে মূলত কোথায়, এখানে আমরা এখানে খেয়াল করছি সেকশন কোথায় থাকে, একটা মেইন কন্টেইনের ভিতরে থাকে, ঠিক আছে। তো আমরা সেকশনকে একটা মেইন কন্টেইনের ভিতরে নিয়ে নিচ্ছি, একটা মেইন ট্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। মেইন নামে একটা ট্যাগের ভিতরে আমরা সেকশনকে নিয়ে নিচ্ছি। এই মেইন কন্টেইনের ভিতরে মূলত কি থাকে, আমার সবগুলো সেকশন বলো, আর্টিকেল বলো, সাইড বার বলো, সবগুলো এখানে থাকে। তাহলে সেকশন ফার্স্টে আসলো, এরপরে কি আর্টিকেল, ঠিক আছে। যে কোনো ধরনের আর্টিকেল জাতীয় যে যে লেখাগুলো আছে সেগুলো কি আর্টিকেল ট্যাগের ভিতরে কি হয়, লেখা হয়, ঠিক আছে। তাহলে আমরা h2, this is our article tag, this is article area, article area, ঠিক আছে। এরপরে থাকে হচ্ছে আর্টিকেলের পরে থাকে কি সাইট ট্যাগ, সাইট, সাইট ট্যাগ, এই সাইট ট্যাগের মধ্যে বিভিন্ন লিংকিং থাকে, ঠিক আছে। সাইট ট্যাগের ভিতরে অর্থাৎ এই সাইট ট্যাগ দেখতে কি রকম, এই যে এই সাইট বারের মধ্যে এখানে লিংকিং থাকে, বিভিন্ন ধরনের প্রমোশন জাতীয় ভিডিওগুলো এখানে থাকে, ঠিক আছে। আচ্ছা আমরা দেখলে বুঝবো। এই সাইট ট্যাগের মধ্যে আমরা দিস ইজ আওয়ার সাইট ট্যাগ দিয়ে দিচ্ছি এটাকে, আচ্ছা এই সাইটে পরে চলে আসছি না আমরা, তো ভিতরে চলে যাই, ঠিক আছে। তাহলে দিস ইজ আওয়ার সাইট এরিয়া, দিস ইজ this is this is এরিয়া, ঠিক আছে। এরপরে আরেকটা থাকে হচ্ছে ফুটার সেকশন, ঠিক আছে। একটা আছে তিনটে সেকশন, হেডার, কন্টেন্ট, ফুটার, ঠিক আছে। এখন ফুটার সেকশনে যাব আমরা, বলবো ফুটার সেকশন। তাহলে আমরা এখানে h2 নামে দিস ইজ আওয়ার ফুটার সেকশন দিয়ে দিচ্ছি, দিস ইজ ফুটার 2025, অর্থাৎ ফুটার সেকশনে কোম্পানির এডিশন বা কোম্পানির আপডেট, কোম্পানির যাবতীয় ডিটেইলস গুলো ফুটার সেকশনে থাকে, ঠিক আছে। আচ্ছা এগুলো এখন দেখতে কি রকম হচ্ছে আমরা দেখি তাহলে। হোম তো আমরা আগে থেকেই ভিউটা ক্রিয়েট করছি না হোমে, তাহলে আমরা হোম দেখতে পাবো। তাহলে আমরা যাই, হোম দেখতে পাচ্ছি না আমরা, দিস ইজ আওয়ার এরিয়া, দিস হেডার এরিয়া, নেভিগেশন এরিয়া, সেকশন, দেন তারপরে কি আর্টিকেল, সাইট, দেন কি ফুটার এরিয়া, ঠিক আছে। আচ্ছা এইগুলো যে জাস্ট এখন
লিখা আকারে দেখাচ্ছে, এগুলো একটি নির্দিষ্ট জায়গা দখল করে বা একটা নির্দিষ্ট কি আছে, আর্কিটেকচার আছে বা লেয়ার আছে যেখানে সে কি করবে, বসবে। ঠিক আছে, আচ্ছা সে বোঝার জন্য আমরা একটা কি করি, স্টাইল ট্যাগ ইউজ করি। স্টাইল হচ্ছে, স্টাইল দুই ধরনের, একটা হচ্ছে ইনলাইন স্টাইল, একটা আউটলাইন স্টাইল। এক্সটার্নাল স্টাইল, একটা ইন্টারনাল স্টাইল। ইন্টারনাল স্টাইল হচ্ছে কি, ট্যাগলাইন স্টাইল হচ্ছে এখানে স্টাইল দিয়ে, স্টাইল ট্যাগ দিয়ে এখান থেকে তুমি কি স্টাইল করা শুরু করা যায়। দেখো তো স্টাইল দিয়ে এখান থেকে STY স্টাইল, এখানে তুমি যদি ডিসপ্লে দাও, ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড দাও, ব্যাকগ্রাউন্ড কালার তুমি দিচ্ছি অ্যাকোয়া, এটা হচ্ছে কি ইনলাইন স্টাইল বা ইন্টারনাল স্টাইল বলা হয় সিএসএস এর। তাহলে এটা দিলে কি হবে, এখানে একটা কালার চলে আসবে, কালার চলে আসবে, এটা ইনলাইন। আরেকটা হচ্ছে আউটলাইন বা এক্সটার্নাল, লিংকের মাধ্যমে আবদ্ধ করে তাকে কি করতে হবে, স্টাইলটা আনতে হবে। সেজন্য আমাদের এই টেমপ্লেট অংশের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে স্ট্যাটিক পার্ট। ওই স্ট্যাটিক পার্ট আমরা ফার্স্ট মানে পার্ট আসলে আমরা সিএসএস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখনো সিএসএস নিয়ে কাজ করছি, বাট তখন একটু বেশি করে আলোচনা করব আর কি, যাতে স্ট্যাটিক পার্টে সিএসএস গুলো রাখা হয়, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো রাখা হয়। ঠিক আছে, তাহলে আহ, আমরা এতটুকুতে এখানে রাখি। এটা হচ্ছে কি ইনলাইন। আবার হচ্ছে কি আছে, হেড ট্যাগের ভিতরে কি আছে, কি থাকে বলছিলাম, বিভিন্ন ধরনের লিংক জাতীয়, স্টাইল জাতীয় সবগুলো কোথায় থাকে, হেড ট্যাগের ভিতরে থাকে। আচ্ছা মেটা ট্যাগ দেখতেছো, এটা একটা মোড ইউএফটিপি, আর এটা হচ্ছে মেটা, এটা এসইউ কি করে, এসইউ ফ্রেন্ডলির জন্য যখন এসইউ করা হয় একটা ওয়েবসাইটের মধ্যে, তখন এই মেটা ট্যাগ গুলোর প্রয়োজন হয়। ঠিক আছে, আদারওয়াইজ এটা না দিলেও কি নাই, সমস্যা নাই, অপশনাল। ঠিক আছে, তবে বেসিক যে স্ট্রাকচার আছে সেটা লাগবে। আর ডক ট্যাগ এইচটিএমএল মানে কি, এটা বোঝাচ্ছে যে HTML5, HTML এর অনেকগুলো ভার্সন আছে, HTML1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। তাহলে ডক ট্যাগ HTML মানে কি, HTML5 কে কি করতেছে, ডেডিকেট করতেছে বা বোঝাচ্ছে। আর লেন মানে কি, লেন ইএন মানে কি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এতটুকু। ঠিক আছে, আর হেড ট্যাগ বলতে আমরা কি করব, এখন একটা স্টাইল তৈরি করব। এখানে যে স্টাইলটা তৈরি করতেছি ইজ আরেকটা সেম সিএসএস ফাইল ক্রিয়েট করে আমরা সেম স্টাইলটা করব। বাট এখানে আমরা কি করতেছি, আপাতত যখন স্ট্যাটিক পার্টে এখনো যাই নাই, সেজন্য আমরা কি করব, এইচটিএমএল পেজের ভিতরে স্টাইলটা সম্পূর্ণ করব। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা স্টাইল করি। স্টাইল করার জন্য স্টাইল ট্যাগ দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, স্টাইল ট্যাগ দিয়ে শুরু করলে এখানে যা কিছু লিখবো এখন সেগুলো আমাদের এখানে কাজ করবে। স্টাইল ট্যাগের ভিতরে যা কিছু লিখবো সেগুলো কোথায়, এখানে কাজ কাজ করবে আমাকে। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখন, ধরো আমরা বডিতে একটা কি দিই, এই বডিতে একটা কি ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, তাহলে বডি কি করতে হবে, এখানে লিখতে হবে দিও বডি লেখার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এগুলো হচ্ছে এইচটিএমএল সিনট্যাক্স লেখার নিয়ম। ঠিক আছে, ব্র্যাকেট দেওয়ার পরে আমি কি দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার না, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাট্রিবিউটটা লিখতে হবে বা এলিমেন্টস আর কি, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিচ্ছি, ধরো ক্যারেক্টারিস্টিক্স বা কোন একটা কালার দিচ্ছি, ধরো আমি রেড দিয়ে দিলাম, ধরো আরজিবি একটা কালার দিয়ে দিলাম। এখন যদি আমরা রিলোড দিই, কি হয়ে যাচ্ছে, পেজটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সিএসএস এর কি চমৎকার বলছি আমরা, সিএসএস কি করে, কি করে বিল্ডিং এর রং প্লাস্টার এগুলো করে, এগুলো হচ্ছে সিএসএস। আর স্ট্রাকচার শুধু লেখা, তারপরে এরিয়া নির্ধারণ করা, এগুলো কি এইচটিএমএল করে। ঠিক আছে, ঠিক আছে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আমরা চাচ্ছি কি এখন কি করব, এটা একটা স্ট্রাকচার ওয়েতে এখানে যেভাবে আছে সেভাবে সাজাবো। ঠিক আছে, তাহলে আমরা সাজাইতে লিখতে পারি ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখন না দিই, দাঁড়াও আমরা ফন্ট ফ্যামিলি দিই সব। এখন ফন্ট ফ্যামিলি কি আছে, এমনিতে কি দেখা যাচ্ছে এখানে, দাঁড়াও এখন এখানে একটা জাস্ট টাইম নিউ রোম্যান্স মনে হয় এটা ফন্ট স্টাইল না, ফন্ট ফ্যামিলি। এখন আমরা সেন্স সেরিফ দিব, তাহলে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি এরিয়াল, এরিয়াল সেন্স সেরিফ। ঠিক আছে, এরিয়াল সেন্স সেরিফ দেওয়াতে আমাদের এখানে ফন্ট স্টাইলটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দেখো দেখছো ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে না। আচ্ছা এখন আমরা কি করব, মার্জিন
একটা মার্জিন দিয়ে দিব, যাতে আমরা অনেকগুলো ইয়া নিয়ে কাজ করব। একটা মার্জিন দিয়ে দিই, ঠিক আছে? মার্জিন আমরা 0 দিয়ে দিচ্ছি, যাতে মার্জিনগুলো সবগুলো কি 0-তে চলে আসে, ঠিক আছে? এখন কোনো মার্জিন আছে এখানে? লেখার পিছনে কোনো মার্জিন আছে? এর আগে কিন্তু কি ছিল, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে লাইন হাইট দিয়ে দিব আমরা, ঠিক আছে? লাইন হাইট দিয়ে দিচ্ছি আমরা 1.6। লাইন হাইট 1.6 মানে হচ্ছে, দেখো এক একটা থেকে একটা দূরত্ব কত? 1.6 হচ্ছে। ঠিক কিসের উপর? তোমার যদি 160 পিক্সেল তোমার যদি লেখার সাইজ হয়, তাহলে তোমার লাইন হাইট হবে কি 1.6, ঠিক আছে? আচ্ছা, এটা ভালো ভালো করে বোঝাবো, সমস্যা নাই, না বুঝতেও সমস্যা নেই। এতটুকু আমরা কি করছি। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কালার আপাতত হোয়াইট দিই, ঠিক আছে? কিছু দেখা যাবে এখানে? লেখা দেখা দেখা যাবে কি? দেখা যাচ্ছে এখনো? কোথায়? আচ্ছা, কোথায় ছিলাম আমরা? এখানে না, ব্যাকগ্রাউন্ড কালারে। তো ঠিক আছে, এতটুকুতে থাক, সমস্যা নাই। এখানে আমরা এই কোয়াটা একটু নিয়ে নিই, ঠিক আছে? আমরা একসাথে একে কি করব, কাজ করব। এখন আমরা কি করছি, পুরো বডিকে নিয়ে কাজ করছি। এখন পুরো বডির মধ্যে ফন্ট ফ্যামিলি হবে এরিয়াল সেন্সিটিভ, সবগুলো মার্জিন থাকবে না, মার্জিন 0, ইনলাইন 1.6 পর্যন্ত কি থাকবে, তার একটা লাইন থেকে অন্য একটা লাইনে কি দূরত্ব থাকবে। আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি কি হোয়াইট, ঠিক আছে? এখন আমরা কি করব, এটাকে বোঝার জন্য একে ডিসপ্লে ফ্লেক্স করব, ঠিক আছে? তার জন্য আমাদের কি করতে হবে, তাদের ভিন্ন ভিন্ন কালার দিতে হবে, যেটা চেনা যায়, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, সবগুলোকে একসাথে কল দিতে হবে। এই বডি ট্যাগ লেখা মানে হচ্ছে কি, বডি ট্যাগকে কল করা। তাহলে আমি এখানে কাকে কল করব, হেডার, ন্যাপ, মেইন সেকশন, এগুলোকে কি করব, কল করব, ঠিক আছে? কল করি তাহলে। তাহলে হেডার, হেডার আছে, একসাথে সবগুলোকে কল করার জন্য কমা দিয়ে কি করতে হবে, আলাদা করতে হবে, ঠিক আছে? হেডার আছে, তারপর কি মেইন সেকশন আছে, তারপর আছে কি সেকশন, সেকশন আছে না? তারপর কি আছে আর্টিকেল, তারপর কি আছে ন্যাপ, ন্যাপ তো ফেলে চলে গেছিলাম আমরা। তারপর কি আছে সাইট আছে না? তারপর কি আছে ফুটার আছে, মনে নাই তোমাদের? মনে থাকে না? সবগুলোকে দেওয়ার পরে একটা কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেখানে আমরা তার রং কালার এগুলো কি করব, ডিফাইন করব, ঠিক আছে? চলো তাহলে এখন আমরা কি করব, সবার একটা একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড কালার দিই, ঠিক আছে? চলো তাহলে আমরা সবার একটা একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড কালার দিই, ঠিক আছে? কি দিব আমরা, বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি, তাহলে বর্ডার রেডিয়াস দিয়ে দিতে হবে। বর্ডার রেডিয়াস কত দিতে পারি আমরা, 8 পিক্সেল দিয়ে দিচ্ছি। প্যাডিং দিয়ে দিই, একটা প্যাডিং হবে সব দিক দিয়ে কি 20 পিক্সেল বা 10 পিক্সেল দিই। এই প্যাডিং বুঝো, বর্ডার রেডিয়াস বুঝো? বুঝো না? আচ্ছা, এখানে দেখো আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, এখনো বুঝবে না, যখন রং দিব। আচ্ছা, এই দুটোটা এখন আমরা একটু কমেন্ট করে রাখি, ঠিক আছে? রং দেওয়ার পর বুঝাই দিব সেটা। আচ্ছা, এখানে আমরা কালার দিয়ে দিই তাহলে সবার জন্য, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আলাদা আলাদা করে দিতে হবে, এখানে আরেকটা কাজ আছে, তাকে দিতে হবে। এখানে আমরা সবগুলাকে দিচ্ছি তোমাদের প্যাডিং
কালার দিয়ে দিই, কালার দেওয়ার পরে দেন প্যাডিংটা কাজ করবে। কিন্তু কালার হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি, সবার জন্য আলাদা আলাদা কালার দিতে হলে সবাইকে আলাদা আলাদা ভাবে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আলাদা আলাদা কালার দেওয়ার জন্য কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমরা কি দিচ্ছি, ধরো হেডার যেহেতু একটু ফোকাস, সেজন্য ফোকাসিং একটা রং দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে একটা কালার চলে আসবে হেডারের মধ্যে, আসছে না? ঠিক আছে। এরপরে আমরা আরেকটা কালার দিব মেইন সেকশনের জন্য বা ন্যাভের জন্য। ন্যাভিং এরিয়ার জন্য আমরা ন্যাভিগেশন এরিয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমরা ন্যাভিগেশন এরিয়া দেখতে কি রকম হয়, ধরো এই কালারটা দিচ্ছি আমরা, এখানে কিন্তু কি রিলোড দিলে ওই কালারটা চলে আসছে, ঠিক আছে? আমরা আরেকটা কালার দিচ্ছি এখানে ন্যাভের মধ্যে গিয়ে পরে মেইনের জন্য আমরা একটা কি দিচ্ছি, কালার দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে হোয়াইট দিই, না না হোয়াইট দিলে তো তেমন দেখা যাবে না, গ্রে গ্রে দিয়ে একটু ডার্ক গ্রে, ঠিক আছে? এরপর এখানে একটু কাজ আছে আমাদের, ডিসপ্লে ফ্লেক্স করে দিই আমরা, ঠিক আছে? এখানে ডিসপ্লেটা ফ্লেক্স করতে হবে যাতে আমাদের এখানে মেইনের ভিতরে কয়টা এলিমেন্ট আছে বলো তো? মেইনের ভিতরে কয়টা এলিমেন্ট আছে? সেকশন আছে, আর্টিকেল আছে, অ্যাসাইড আছে। তাকে কিভাবে উপস্থাপন করতে হবে, এভাবে উপস্থাপন করতে হবে না তার ভিতরে, সেজন্য আমরা কি করতেছি, তাকে একটু ফ্লেক্স করতেছি, ঠিক আছে? ফ্লেক্স বুঝাবো, সমস্যা নাই, প্যারা নেওয়ার দরকার নাই। এখন মেইনের পর আর কি কি আছে, আচ্ছা মেইন কালারটা এখানে আসছে কিনা দেখি, আসছে না? ফ্লেক্স দেওয়াতে কি সবগুলো একসাথে চলে আসছে, এরিয়া আর্টিকেল অ্যাসেট সবগুলো চলে আসছে। এখন একে ভাগ করতে হবে আমাদের, ভাগ করার জন্য ফ্লেক্স 1 2 3 4 এরকম কি আছে, নির্দিষ্ট রুলস আছে মানে নির্দিষ্ট স্কেল আছে, ঠিক আছে? অর্থাৎ ধরো আমরা এরপরে কোথায়, মেইনের ভিতরে কি সেকশন, সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার তুমি হবে হচ্ছে কি হবে, তুমি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হয়ে গেল কেন, কালার, ব্যাকগ্রাউন্ড কালার হবে তুমি রেড, আমরা রেড না দিই, আমরা আরেকটা কালার দিব। সেকশনের জন্য আমরা কি দিচ্ছি, একটা ব্লু টাইপের কালার, অরেঞ্জ দিই, অরেঞ্জ, অরেঞ্জ দেওয়াটা কি উচিত হবে? আর যদি একটা কালার দিয়ে দিচ্ছি, র্যান্ডম একটা কালার দিয়ে দিচ্ছি আর কি, কালারটা আসছে কিনা দেখা যায়, হ্যাঁ আসছে, ঠিক আছে? এরপরে আমরা এখানে ফ্ল্যাক্স যেহেতু ইউজ করছি না, তো ফ্ল্যাক্সে কি দিতে হবে, একটা স্কেল নির্ধারণ করে দিতে হবে যাতে সে একটা নির্দিষ্ট দূরত্ব পায়, ঠিক আছে? তাহলে আমরা ফ্ল্যাক্স 2 করে দিই একে, ফ্ল্যাক্স 1, ফ্ল্যাক্স 1 আমরা লাস্টেরটা করব, ঠিক আছে? ফ্ল্যাক্স 2 করে দিচ্ছি, ঠিক আছে? ফ্ল্যাক্স 2 হলে একটু কি হয়ে যাবে, স্পেস নিয়ে নিবে, দেখো একটু যে স্পেস নিয়ে নিচ্ছে কিনা, স্পেস নিয়ে নিচ্ছে না ফ্ল্যাক্স 2। এরপরটাও আমরা কি দিব, ফ্ল্যাক্স 2 দিব, ঠিক আছে? এরপর আমরা কি আর্টিকেল আছে না, তাহলে আর্টিকেলের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড আমরা কি দিব, অরেঞ্জ টাইপের একটা কালার দিব, এটা অরেঞ্জ কালার, এটা দিছি, এটা তো একবার দিয়ে দিছি না ন্যাবের মধ্যে, এটা একটু পাল্টাই দিতে হবে, ন্যাবের মধ্যে একটু এই টাইপের একটা কালার দিই, ঠিক আছে? নেভিগেশন বার যেহেতু একটা হাইলাইট হবে, ঠিক আছে? দুটোটাই হাইলাইট হয়ে গেছে, আর সমস্যা নেই, এটা কি হয়েছে, একটু অরেঞ্জ টাইপ হয়েছে না? আচ্ছা, এখন এরপরে একটু ফ্লেক্স করে দিতে হবে, ফ্লেক্স কত দিচ্ছি আমরা, ফ্লেক্স, ফ্লেক্স 2, এইও কি নিয়ে দিবে, একটা দূরত্ব নিয়ে নিবে, দেখো এই একটা দূরত্ব কি নিয়ে নিচ্ছে। এরপরটা আমরা কি দিব, ফ্লেক্স 1 দিব, কারণ আর তো দূরত্ব নাই, জায়গা তো আর আছে। এরপর আমরা আরেকটু এরপরেরটাকে একটু দূরত্ব কমাই দিই, এস সাইড কে, এস সাইডের ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা কি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হচ্ছে আমরা, যেহেতু লিঙ্ক টাইপের হবে,
ব্লু টাইপের একটা কালার দিই। ব্লু কি ফোকাসিং হবে? ফোকাসিং হবে কিনা? কিছু কোডিং নাকি? ফ্লেক্স 1, ঠিক আছে। তাহলে আমরা কি এখানে সেন্ডিশটা ফ্লেক্স 1 পেয়ে গেছি। এ কিন্তু ফ্লেক্স 1 বরাবর জায়গা পাইছে। একে 2 দিলে কিন্তু কি ফ্লেক্স 2 বরাবর জায়গা পাবে। আচ্ছা, এখন সবাই একটু কি হয়ে গেছে না, ঘেজেমেজ হয়ে গেছে না, সবাই একটু ফুল লাগিয়ে গেছেন একসাথে। এখন আমাদের কি করতে হবে, একটু তারা যেন সুন্দরভাবে দেখা যায় বা সুন্দরভাবে তারা যেন কি থাকে, প্যাডিং থাকে। প্যাডিং হচ্ছে কি জানো, এখানে যে জায়গাটুকু আছে না, এখান থেকে সে আমি যত পার্সেন্ট দিব, যত পিক্সেল দিব, সে তত পিক্সেল কি প্যাডিংটা নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে সে দুই দিক থেকে বা চার দিক থেকে যত দিক থেকে প্যাডিংটা দিই, সেটা কি নিয়ে নেবে, জায়গা নিয়ে নেবে তার। তাহলে আমি দেখো, আচ্ছা ফুটারে একটা কালার দিয়ে দিই। ফুটারে কালার দিতে হবে না? ফুটার একটা কালার দিয়ে দিই, ফুটার ব্যাকগ্রাউন্ড কালার। ফুটারে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্ল্যাক দিয়ে দিই, তাহলে একটু মনে হয় ভালো হবে, দেখাও যাচ্ছে না। তাহলে কালারটা একটু হোয়াইট করে দিতে হবে না? ফন্ট কালারটা একটু হোয়াইট করে দিতে হবে। কালার এমনিতে ইনিশিয়াল এখানে হোয়াইট হোয়াইট কোথায়, এখানে কিছু কোড আছে, কালার কোড আছে কতগুলা, যেমন এফ 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 কতগুলো আছে, এস দিতে হবে, এফ ফোর এফ এ কি হোয়াইট না? এখন কি দেখা যায় দেখি তো, এখন কি দেখা যাবে? আচ্ছা এখন দেখা যাচ্ছে, ঠিক আছে, কালারটা এখন দেখা যাচ্ছে। আচ্ছা এইকে দেখা দিলে হবে, একটু সেন্ট্রালে নিয়ে আসতে হবে না? এখন তো সুন্দর লাগতেছে না দেখতে, সেন্ট্রাল মেবি একটু খুব সুন্দর লাগবে, ঠিক আছে। চলো তাহলে একটু সেন্ট্রালে নিয়ে আসি। সেন্ট্রালে আনার জন্য সেন্ট্রালে, তাহলে সেন্ট্রালে আনার জন্য আমাদের এখানে কি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে হবে, বুঝছো? টেক্সট অ্যালাইন সেন্টার, অ্যালাইন মানে কি সেন্টার, তুমি বামে ডানে যে কোনো কোথাও নিয়ে দিতে পারো। সেন্টার দিলে কি হবে, সে সেন্টারে চলে আসবে, সে সেন্টারে চলে আসবে। দেখো সেন্টারে চলে আসছে না? সহজ না অনেক? সহজ না? এখন আমরা মোটামুটি বুঝতে পারছি না, এগুলোকে একটু কি সেন্টারে নিয়ে আসি। তাহলে এগুলোকে সেন্টার আনার জন্য কি করতে হবে বলতো, এটারও সেন্টার করে দিতে হবে না? টেক্সট অ্যালাইন সেন্টার, এটাও কি সেন্টারে চলে আসছে না? আচ্ছা তাহলে এরপরটা একটু সেন্টার করে দিই, একটা টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে, এটাও কি সেন্টারে চলে আসছে, ঠিক আছে। এখন দেখতে একটু মজা লাগছে, একে একটু করে আমাদের কি সাইজ করতে হবে, সবাইকে একসাথে ধরছি সাইজ করার জন্য, বুঝা গেছে। তাহলে একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিলে কিরকম দেখায় দেখি তো। সবার প্যাডিং হচ্ছে সবার চারদিকে, প্যাডিং লেফট রাইট টপ বটম, চার ধরনের আছে। আমি যখন একসাথে প্যাডিং লিখবো তখন চারদিকেই পেয়ে যাবো। যখন আমি জাস্ট স্পেসিফিক ভাবে লিখবো প্যাডিং লেফট, তাহলে জাস্ট লেফটে পাবো। আর যদি শুধু শুধু প্যাডিং এ লিখি তখন কি হবে, সব দিকে পাবে। তাহলে প্যাডিং আমরা কি দিয়ে দিচ্ছি, 10 পিক্সেল দিয়ে দিই। 10 পিক্সেল দিলে কি হয় দেখো তো, চারদিক দিয়ে 10 পিক্সেল 10 পিক্সেল নিয়ে যাবে, দেখো নিয়ে নিছে না, প্যাডিং নিয়ে নিছে না, সবার চারিদিক দিয়ে 10 পিক্সেল করে প্যাডিং নিয়ে নিছে, ঠিক আছে। এখন লেগে গেছে না, একটু মার্জিন দিয়ে দিতে হবে, এখন একটু মার্জিন দিয়ে দিই, ঠিক আছে। মার্জিন আমরা 10 পিক্সেল 5 পিক্সেল দিয়ে দিচ্ছি। সবার এখন চারদিক দিয়ে কি হয়ে যাবে, মার্জিন হয়ে যাবে, ঠিক আছে। আলাদা হয়ে গেছে না মার্জিন দেওয়াতে। প্যাডিং আর মার্জিন বুঝে গেছে, প্যাডিং হচ্ছে ভিতর থেকে নিবে, মার্জিন হচ্ছে বাইরে থেকে নিবে, বুঝে গেছে। আচ্ছা এতটুকু পর্যন্ত কে কে করতে পারবো বলো তো। আচ্ছা এখানে আরেকটা কাজ আছে, আমরা একটা রেডিয়াস দিয়ে দিই। এটা মানে চারকোনা দেখতে একটু কেমন জানি লাগতেছে না? একটু রেডিয়াস মানে কি, মানে
কি বলে সার্কেল আকার করে করে ফেলা। তাহলে আমরা একটা রেডিয়াস দিয়ে দিই, বর্ডার একটা রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস আমরা কত পিক্সেল দিব? যদি আমরা একদম 50 পিক্সেল দিই তাহলে একদম সার্কেল বানাই দিবে, ঠিক আছে? আমরা একটু মোটামুটি দিয়ে দিই 20 পিক্সেল মতো। 20 পিক্সেল দিলে কি মোটামুটি একটা ভালো একটা আউটপুট আসবে, বুঝছো না? সুন্দর লাগতেছে না এখন? এখন দেখতে সুন্দর লাগতেছে। এগুলো আমরা সেন্টারে করে নিয়েছি, ঠিক আছে? এগুলোকে সেন্টার করে নিয়ে আসি। একসাথে সেন্টার করার জন্য আমরা আলাদা আলাদা ভাবে এখানে সেন্টার না লিখে, এখানে যেহেতু সবগুলোকে একসাথে ধরছি, তাহলে এখানে আমরা বলে দিতে পারি কি টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে ওখানে আর বলতে হবে না, ঠিক আছে? এখানে আর বলার দরকার নেই, এখন সবাই সেন্টারে চলে আসবে, ঠিক আছে না? আর এখানে আমি এখানে যে বলছি এগুলো নিয়ে নিই আমি, ঠিক আছে? আলাদা কেন কোড, যত কোড বাড়বে তত কমপ্লেক্সিটি বাড়বে, ঠিক আছে? আমরা চাই আমার অ্যাপসটা বা ওয়েবসটা খুব অল্প সময়ের মধ্যে কি হবে, ওয়েব ব্রাউজারে রান হবে, সেজন্য যত পরিমাণে কোড কম করা যায়। তোমার ট্যালুইন সিএসএস বা ট্যালুইন সিএসএস নামে একটা ফ্রেমওয়ার্ক আসবে, সেখানে দেখবা তোমরা জাস্ট এত কিছু লিখতে হবে না, জাস্ট ছোট ছোট কিছু কমান্ড দিবা, তোমার বড় বড় কাজগুলো হয়ে যাবে, ঠিক আছে? ধরো এখন তো ওগুলো নিয়ে নিছি, এখনো কিন্তু সেন্টার থেকে কি মরে না আমার লেখাগুলো। আচ্ছা ট্রাই করে দেখো তো এখন পারা যায় কিনা একটু। এরপর আরেকটু অ্যামেজিং একটা জিনিস দেখাবো। এমনিতে এমনিতে HTML ক্লিক করেও করা যাবে, ঠিক আছে? এভাবেই মূলত তোমার একটা ওয়েবসাইটের কন্টেন্ট গুলো, আর্টিকেল গুলো এভাবে মূলত কি করা হয়, সেটআপ করা হয়। তখন যখন প্রোডাকশন লেভেলে যাবো তখন অন্য আরেকটা এখন তো তুমি ম্যানুয়ালি শিখতেছো, এগুলো যখন একদম তুমি যখন ডেভেলপারে যাবা, ডেভেলপ করো একটা ওয়েবসাইট, তখন কিন্তু কোড অনেক কমে আসবে। তবে আগে তোমাকে ফুল কনসেপ্ট জানতে হবে, ফুল কনসেপ্ট জানার পরে তুমি কি ওই যে শর্টকাট এগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? ট্রাই করতে পারেন সবাই, HTML পেজ ক্রিয়েট করে ট্রাই করতে পারেন। বাইরে বাইরে HTML পেজ ক্রিয়েট করেন। এরপর আমরা আহ, একদম ইয়াতে যাব, স্বীকার করে শুরু হয় আমাদের ক্লাস, পাঁচটা ক্লাস এবং আমাদের নিজস্ব কি হবে, একটা পার্সোনাল পোর্টফোলিও হবে, ঠিক আছে? কোড ট্রাই করো। ফার্স্টে কি লিখতে হবে, একটা ব্রয়লার প্লেট নাও, আগে ব্রয়লার প্লেট নেওয়ার সিস্টেম কি দেখাই দিছিলাম না, একটা এক্সক্লেমেটরি সাইন, এন্টার, এন্ড দেন লিখো। এরপরে এলিমেন্ট গুলো এখান থেকে নাও, আমি তোমাকে দেখাই দিচ্ছি। এলিমেন্ট গুলো কোথায় আছে, এখানে ইমেজ আছে না, এই এলিমেন্ট গুলো এভাবে হবে, এখানে নাও, এখান থেকে নাও, দেখে দেখে। আগে হেডার থাকবে, ন্যাপ থাকবে, তারপরে মেইন সেকশন, মেইন সেকশনের মধ্যে সেকশন, আর্টিকেল, এসাইড, দেন ফোল্ডার। এখান থেকে দেখে দেখে নাও, অনেক ইজি না? ঠিক আছে, এটা কোনো কাজ। এখন আমরা সোজাসুজি কি HTML এর পেজের ভিতরে কোড লিখতেছি, HTML এর পেজের ভিতরে কি করছি আমরা, বুঝতে না প্র্যাকটিস করছি। আরেকটা স্ট্যাটিক পার্ট আছে আমাদের অ্যাপ্লিকেশনে, অ্যাপ্লিকেশন জি স্কুল পেজ কোড দেখেন না, না অবশ্যই খোলা যায়, হ্যালো, ওকে, তো কন্ট্রোল ইয়া দাও,
আসতেছে না? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, এতটুকু পর্যন্ত হয়েছে কারো? তোমরা ডাবল স্ক্রিন করতে পারো, ডাবল স্ক্রিন এভাবে এদিকে ইনপুট লিখবা, এদিকে আউটপুট দেখবা, এরকম করা যায়? এটা হচ্ছে উইন্ডোজ কি লেফট রাইট এরর আছে না, লেফট কি দিলে লেফটে যাবে, রাইট কি দিলে রাইটে যাবে, আপার কি দিলে আপারে যাবে, লোয়ার দিলে কি বটম দিলে বটমে যাবে, ঠিক আছে? দেখো করতে পারো কিনা দেখো, অনেক ইজি না আজকে? এরপর আমরা এই যে একটা মেল দেখাবো আইফ্রেম দিয়ে কিভাবে ইউজার থেকে ভিডিও আনা যায়, হ্যাঁ, কিভাবে একটা ম্যাপ আমার সাইটে নিয়ে আসা যায় এমবেডেড করে, সেটা দেখাবো, ঠিক আছে? যেখানে একটা HTML পেজে বসে আছি দরজা বরাবর দিয়ে নক দিয়ে বসে আছি, হ্যাঁ? এখানে কিছু না, আপনি সব ক্লোজ করে দাও, মানে মেইন প্রজেক্টে চলে যাবে। হ্যাঁ, আবার ক্লিক করো মেইন প্রজেক্ট, অন্যান্য যে ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট ক্লোজ, এটা ক্লোজ করো, আরো ক্লোজ করো, ক্লোজ করো। তোমার ইয়া প্রজেক্ট প্রজেক্ট ফোল্ডার ওপেন দাও,
ট্রিকে যতটুকু পড়াইছি আজকে এই যতটুকু পড়াইছি সবগুলা কিন্তু আমি রিভাইজ করি, ঠিক আছে? সুন্দর করে প্র্যাকটিস করা টাইটেল বা টাইটেল নাম ওকে স্যার সুন্দর যে টাইটেল বানাতে আমার এখানে ডিগ্রির মধ্যে তো সিক্স নাইন লেখা আছে না এই জায়গায় আমার একটা টাইটেল আছে তোমার কিছু লেখা আছে greater than এগুলো হচ্ছে কি less than greater than এগুলো হচ্ছে কি এক লেখার সিনট্যাক্স গুলো কি হবে আচ্ছা ঠিক আছে নেক্সট ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর এই ক্লাসটা সুন্দরভাবে কি করবেন প্র্যাকটিস করবেন ঠিক আছে আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে কি HTML কিভাবে আমাদের ব্রাউজারে উপস্থাপন করতে হবে বা HTML স্ট্রাকচারটা কি ঠিক আছে আর আমরা আজকে ইউজ কেস শিখছি সিমেন্টিক ট্যাগ HTML কিছু সিমেন্টিক ট্যাগ আছে ওগুলাই শিখছি ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ